গাইস আসসালামু আলাইকুম। আমি আমার নতুন বউ নিয়ে এই যে আমার নতুন বউ আর এটা হলো আমার ছেলে। আপনারা জানেন আমি আজকে ৪ দিন ধরে বিয়ে করছি কি আশাকে। ভিডিও করতেছস তুই? এই আশা সমস্যা নাই, শোনো তুমি যে এই জানোস আমগর ভিডিও আমরা তো অনেকেই বিয়ে করলে বারা অনেক ধরনের ভিডিও করে, তারপরে অনেক অনুষ্ঠান করে। আমরা তো অনুষ্ঠান করি নিয়ে যে আমাদের ভিডিও এই জন্য আপনারা অনেকভাবে ভাবতেছেন আমরা আসলে আমি তো গরিব ভাই। আরে আমরা গরিব, তো আমাদের টাকা থাকতে হবে না বলেন? একটা যে কোনো অনুষ্ঠানে করতে গেলে অনেক টাকা প্রয়োজন, আমাদের টাকা পয়সা আছে। আচ্ছা মাহিন, তোমার মাকে যে বিয়ে দিলা ভালো আর আমি কি অনুষ্ঠান করে বিয়ে দিলা না কেন? কেন ইসলামে অনুষ্ঠান করা নিষেধ? শুনতে পা- তাইলে কি এই ইসলামিক ভাবে বিয়ে দিচ্ছ, তুমি এই ব্যাপারে কি বলতে চাও? হ্যাঁ, এটা তো অনেক ভালো বিয়ে হয়েছে। আর আপনারা যদি অনুষ্ঠান করে বিয়ে দেন তাহলে তো এটা মানে এটা তো ভালো না। হারামের দিকে যাই। হ্যাঁ, হারামের দিকে যায়। আর আপনারা যদি বিয়ে দিতে চান সন্তানকে, তাহলে হলো মসজিদে বিয়ে দিবেন। তারপর আচ্ছা মাহিন, কোরআনের বিয়ে দিবেন। তাহলে আমি যে কোরআনের সামনে বিয়ে করলাম অনেকে তো বলতেছে এটা বিয়ে হয় নাই, এই ব্যাপারে কি বলো? কিভাবে বিয়ে হয়নি বলেন তো? হাদিসে তো এটাই লেখা আছে কোরআনের সামনে বিয়ে করার। আপনারা কি বলছে হাদিস কি লেখা আছে যে আপনারা বনো বনো অনুষ্ঠান করে বিয়ে করবেন? দেখেন দেখেন আমি 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 এই যে আমার বউ আমার বাচ্চা, আমি যদি এদেরকে যদি তার স্বামীর অধিকার দিই, একে যদি তার বাবার অধিকার দিই, তাহলে আমার কোনো ভুল হয়েছে ভাই? না। আমি কোরআনের সামনে বিয়ে করছি, আমি ভেবেচিন্তে জানি কোরআনকে সাক্ষী রেখে বিয়ে করছি, মসজিদে বিয়ে করে, কারণ ওই সংসার কখন নষ্ট হয় না। যে যে অনুষ্ঠান করে বিয়ে করে ওই সংসার বেশি দিন টিকে না। আর ঢুকায় বিয়ে করবেন, এগুলো জানানি হলো যে এই জন্য ভাই আমি সোশ্যাল মিডিয়ায় জানবো তো সমস্যা আমি আপনাদেরকে জানাইছি কেন, পরে আপনারা চিনেন, আপনারা অনেকভাবে বাজে মন্তব্য করেন। তাছাড়াই আমাকে বিয়ে করবে আর আপনারা জানবেন না তা তো হয় না, আমি অবশ্যই জানাবো। কি কারণে এটা আমার জানার দায়িত্ব। যদি পলায় যায়, চুরি করে পলায় যায়, আবার যদি একটা বিয়ে করে, তখন কথা আমি ধরতে পারবো না। এই জন্য আমি তার আগেই ফিউজ করে দিচ্ছি, যদি আমার দিয়ে ভাইরাল হওয়ার পরে যদি ও যদি অন্য ছেলেরে বিয়ে করে, এই কারণেই করছি। এই জন্য ভাই আমি বলি কোরআনের সামনে বিয়ে করছি 100% হালাল। আপনারা বলতেছেন কোরআনের সামনে বিয়ে হয় না, আপনারা বলতেছেন এইটা কোনো বিয়ে নাকি, এটা তো মানি না। আপনারা বলতেছেন কোন বিয়ে মানেন আপনি? আপনি ইসলাম কি বলতে জানেন? মসজিদে বিয়ে করেন, কোরআনের সামনে বিয়ে করেন। আপনি আমাদের বলেন কোরআনের সামনে বিয়ে মানেন না। মাহিন, তুমি এই বিষয়ে কি বলো? কোরআনের সামনে বিয়ে হয়েছে কিনা? ঘুমামু, আমার ঘুমে দোষ। রাখো, ঘুমাও না তুমি, একটু পরে বলো। হ্যাঁ, অবশ্যই আপনারা কোরআনের সামনে বিয়ে করবেন। কিসের জন্য অনুষ্ঠান করে বিয়ে করবেন বলেন তো? হারাম ভাবে কিসের জন্য বিয়ে করবেন? তাহলে তো ওই বিয়ে বেশি দিন টিকবেই না। আচ্ছা, যারা নাচ গান করে বিয়ে করে এদের বিষয়ে কি বলো? আপনারা কেউ নাচ গান করে বিয়ে করবেন না, এমনকি মসজিদে বিয়ে করবেন না, এমনকি কোরআনের সামনে বিয়ে করবেন। তো গাইস, আপনি শুনতে পারলেন, একজন হাফেজ থেকে শুনতে পারছেন। আমরা এখানে কোনো জালিয়াতি কোনো কিছু করি নাই, আমরা কোনো মিথ্যা কিছু বলি নাই। আমার এই বউটা কি বলছে জানেন? আমি যদি আগে জানতাম তাহলে আমি কোরআনের সামনে আমি বিয়ে করতাম। ঠিক আল্লাহ তাআলা এই এমন স্বামী পাইছে, আমি কোরআনের সামনে আমার বউকে আমি সাক্ষী রেখে বিয়ে করছি। আমি এই জন্য আপনাকে বলি ভাই, আপনারা যারা বিয়ে করবেন কোরআনকে সাক্ষী রেখে বিয়ে করেন, আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করেন, এবং মসজিদে যা বিয়ে করেন। আপনি বিয়ে আল্লাহ তাআলা দীর্ঘজীবী করবে। আল্লাহ তাআলা আপনাদের বিয়ে কখনো সংসার অশান্তি হবে না। আপনার বাচ্চা কাচ্চা হবেইলো, আলেমদার হবে, দিনে শিক্ষা পাবে। এজন্য আপনারা সবাই কোরআনের অনুযায়ী বিয়ে করবেন, আল্লাহ তাআলা ইসলামিকভাবে বিয়ে করবেন। নাচ গান করে বিয়ে করবেন, এই বিয়ে কখন টিকবে না। গাইস, আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম।